সে পিরিতে আছে আলো, যে পিরিতে নিন্দা বলো, ওই সে পিরিতে আছে আলো। আমি কলঙ্কেরই ডর করি না, আমি কলঙ্কেরই ডর করি না, কেমনে তোমায় বোঝাই। আমার কথা হচ্ছে, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সে আমার কাছ থেকে হারাবে কেন? হারাবে কেন? ভাব, ভক্তি, প্রেম, বিনয়তা, বিশ্বাস, এই পঞ্চরস যদি একত্রিত হয়ে ভালোবাসা যায়, ভালোবাসার মানুষ তো হারানোর কথা না। একজন তো বলে গেছে, ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি বলা যায়। তো ওইখানে তো যায় বলা, এত সুখ দিও না আমি যে সুখে তোমায় হারাই। আপনাদের এদিকে কেরানীগঞ্জ, তো আপনাদের দেওয়ানবাড়ি এদিকে কালকে হয়তো বা কে আসবে আমি জানি না, গতকাল ছিলেন কাজল দেওয়ান সাহেব এবং মুক্তা সরকার ম্যাম। আরিফ দেওয়ান বলেছে, অনুরাগ না থাকিলে প্রেম কি মিলে, হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে। আপনি দেখবেন যখন সব থেকে বেশি কষ্ট থাকবেন, আপনার ওই মানুষটার কথা সব থেকে বেশি মনে পড়ে, যার সাথে কথা বললে আমার ভালো লাগতো। এত সুখ দিও না যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমি দুঃখ পাইতে ভালোবাসি, আমি কষ্ট পাইতে ভালোবাসি, কষ্ট নিয়ে থাকতে চাই। এত সুখ দিও না যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমার। যে পিরিতে নিন্দা বলো, আবার সে পিরিতে আছে আলো। এই কথাটা মানে একটু 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 বলবি। আমার ওস্তাদ হচ্ছেন শফি মন্ডল। হ্যাঁ, দেখবেন আশিক এবং মাসুক অর্থাৎ গুরু এবং ভক্তের যে খেলা, এটা কিন্তু অনেকে বোঝে না, তাই না বাজান? যেমন আমরা কিন্তু বায়াত গ্রহণ করা মানুষ, বায়াত সম্পর্কে অনেকে বোঝে না। একজন মানুষকে ভজন সাধন করা, এটা অনেকে বোঝে না, বলে শিরক করতেছে, আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে পাইতে চাও তাহলে সহজ সরল পথে চলো। তুমি সহজ সরল পথে চলবা কেমন? তোমার ভেতরে যদি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থাকে, সরলই পূর্ব, সেই তো সব শেষ। সব শেষ না? মুর্শিদ মানে হচ্ছে রাস্তা দেখানো বা পথ প্রদর্শক, ফার্সি ভাষায়। আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা দেখানোর মালিক। অর্থাৎ একজন 60 ঊর্ধ্ব ব্যক্তি, আপনার বয়স 20, আপনি যদি আরেক বেটিরে দর্শন করবার জানেন, এটার ফল তো আপনার পাইতে হবে, পাইতে হবে। হয় আপনারা জেলে নিবে, 7-8 বছরের কারাদণ্ড দিবে কিনা। এখন আপনি যদি মুর্শিদের কাছে গিয়ে বলেন, দয়াল আমি কিভাবে চলবো, সে আপনাকে বলবে, বাজান তুমি এটা করবা না, এটা করো, পিতামাতা ভজন করো, এই এই ব্যাকসাইডগুলো তুমি একটু অ্যাভয়েড করে চলো। আপনার জীবনে কিন্তু কোনো অশান্তি আসার সুযোগ নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্যই বলেছে যে পীড়িতের নিন্দা বড়, সে পীড়িতেই আবার আছে আলো। যেমন ভক্ত এবং মুর্শিদের খেলা। আমি গুরু দেখি না গৌর দেখি, আমি গৌর দেখি না গুরু দেখি। ওই যে পীড়িতের নিন্দা বলো, সে পীড়িতেই আছে আলো। যে পীড়িতে নিন্দা বলো, সে পীড়িতে আছে আলো। কলঙ্কেরই ডর করি না আমি, কলঙ্কেরই ডর করি না, কেমনে তোমায় বোঝায়, এত সুখ দিও না
যে সুখে তোমায় হারায় এত সুখ দিও না কিন্তু বাজান কেউ যদি কারো হয়ে যায় লোক নিন্দায় কি আসে যায় কেউ যদি কারো হয়ে যায় লোক নিন্দায় কি আসে আমার নয়নে লাই গাছে আমার নয়নে লাই গাছে তোমায় আমি কেমনে তোমায় বোঝাই এত সুখ দিও না যে সুখে তোমায় হারায় এত সুখ দিও না চাঁদের কলঙ্ক আছে ওই তাতে চাঁদের কি হয়েছে চাঁদের কলঙ্ক আছে বলো তাতে চাঁদের কি হয়েছে আর ওই হবিলে ভেবে বলে সরকার হবি ওটা ঝলমল করে চিরস্থায়ী এত সুখ দিও না যে সুখে তোমায় হারায় এত সুখ দিও না আমি দুঃখ পাইতে ভালোবাসি আমি কষ্ট পাইতে ভালোবাসি আমি কষ্ট নিয়ে থাকতে চাই এত সুখ দিও না যে সুখে তোমায় হারায় এত সুখ দিও না যে সুখে তোমায় হারায় এত সুখ দিও না যে সুখে তোমায় হারায় এত সুখ দিও না